হ্যালো এভরিওয়ান, পিকুস ক্যান্ডিড লাইফে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে। সকলে ভালো থাকবেন। আজ ব্লগটা আমি শুরু করলাম আমার বাড়ি থেকে। আমি যাব আমার মাসির বাড়ি। মাসির বাড়ি পুজো রয়েছে, জন্মাষ্টমী গোপালের পুজো, তাই সেই পুজো উপলক্ষে নিমন্ত্রণ। আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমি এখন চললাম আমি আর মা মাসির বাড়ি। যেতে যেতে কথা হচ্ছে। আকাশটা কি সুন্দর পেঁজা তোলার মতো। শরৎকালের আকাশের মতো। দুপুরবেলা ডাউনের দিকে ট্রেনটা একটু কম থাকে, মানে আমরা মেন লাইনে থাকি, তো হাওড়া জাংশন যাওয়ার ট্রেনের কথা বলছি আর কি। 25 মিনিট যেতে, 30 মিনিট তো লাগবেই, তার বেশি লাগে। 30 মিনিট তো আমি সেদিন কোন্নগর গেলাম। Benton Howrah local from Benton to Howrah is arriving on platform number 1. লেডিসটা এইখানটায় পড়ে না? হ্যাঁ, একটু এগিয়ে যায় অনেক সময়। এগিয়ে যাবি নাকি? না না, আসুক না। অনেক সময় ন কোচের হলে তখন মুশকিল হয়ে যাবে। আমার মায়েরা টোটাল 8 বোন 1 ভাই, তাই সবার বাড়িতে সবসময় যাওয়া হয়ে ওঠে না। এই মাসির বাড়িতে আমি প্রায় আসছি 3-4 বছর পর, মানে কাছাকাছি থাকলেও অনেক সময় হয়ে ওঠে না। সত্যি কথা বলতে এখন আমাদের জীবনটা এত বেশি বিজি শিডিউল হয়ে গেছে, যার কারণে অনেক ফ্যামিলিতেই রয়েছে যে ঠিকঠাকভাবে অনেকের সম্পর্ক ঠিকঠাক করে বজায় রাখতে পারছে না সময়ের অভাবে। ওই যেটুকু সময় পাই ফোনের মাধ্যমেই সবার সাথে সবার সম্পর্ক রয়েছে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, আমাদের ফ্যামিলিতে যখনই কোনো রকম কারুর কোনো বিপদ আপদ বলুন বা কোনো রকম কোনো অকেশনালি, প্রত্যেকটা মাসি প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার এক একটা পরিবারের জন্য এক একজন কিন্তু পুরো ঝাঁপিয়ে পড়ে, মানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করে। এটাই কিন্তু আমাদের ফ্যামিলির বিশেষ বৈশিষ্ট্য। কুকুরগুলো যেন একবারে পুরো সিকিউরিটি গার্ড। চলো। এই আমার মেসোর বাড়ি, মানে মাসির বাড়ি, ভীষণ পুরনো এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বাড়ির সাথে। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের মতো মহান ব্যক্তিদের পদধূলি পড়েছে এই বাড়িতে। চল। কি ঝুল ফুল। দেখ, পারিবারিক এই এক একটা অনুষ্ঠানে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের যত দূরেই থাকুক না কেন এসে একটা মিট হয়, গেট টুগেদারের মতো। আর অনেকেরই গলার আওয়াজও পায়। বাড়িতে ঢুকছি, এত দেওয়ালটা সাদা আর ওরকমই পুরো সিঁড়িটা। একটা আয়না ছিল, আয়নাটা খুলে নিয়েছি। মাসির বাড়ি আমার একটা জিনিসই ভালো লাগে, গাছগুলো না একটা আলাদাই অক্সিজেন দেয়। আমার মাসির বাড়িটা প্রায় এদের
9-10 কাঠার জমির ওপর এই পুরো গোটা বাড়িটা, এবং বাড়িটার বাইরে সারাউন্ডিংয়ে পুরো 4-5টা বাগান দিয়ে ঘেরা। কি কি গাছ নেই! আম, জাম, কাঁঠাল, বেল, বিভিন্ন ধরনের মানে বিলুপ্ত এখন যেসব ফুল ফল, সেই সব মানে আয়ুর্বেদিক কিছু গাছ, লেবু গাছ, বিভিন্ন ফল, শাক সবজি, ফুল, সমস্ত রকম জিনিস রয়েছে, গাছ রয়েছে। আর সত্যি বলতে এখন আর মানে মেনটেন করার সম্ভব হয়ে ওঠে না, তবুও আমার মাসিরা চেষ্টা করে যতটা সম্ভব গাছগুলো না কেটে একটা মেনটেন করার চেষ্টা করে। আর সত্যি কথা বলতে যতটা পারেন গাছ লাগালে কিন্তু এই যে মুক্ত অক্সিজেনটা, এটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না। তাই গাছ যত কমে যাচ্ছে, সত্যি বলছি এই বাড়িতে এসে যেন আমার ভীষণ ভালো লাগে, এই শুধু এই চারপাশটার আবহাওয়া দেখে। আর বাড়িটা তো বুঝতেই পারছেন যে কত পুরনো। এই যে আমাদের নায়ক নায়িকা আজকে রান্নায়। এটা কি হচ্ছে মেশো? পোলাও? খিচুড়ি। আচ্ছা, এটা কি ঠাকুরের ভোগের? আচ্ছা, সেদ্ধ হবে তো, আবার বেশি ভাজা হয়ে যাবে। হ্যাঁ, তুমি শাড়িটা কি যেন তুলেছো, দৌড়াবে বলে পড়েছো কেন? এটাই আমাদের ফ্যামিলির বৈশিষ্ট্য। মানে এনারা হচ্ছেন আমার মেজো মাসি এবং মেজো মেশো। আমাদের ফ্যামিলিতে যার বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন, আমরা সবাই চেষ্টা করি নিজেরা হেল্প করে সেটা তুলে দেওয়ার। কারণ আমরা নিজেদের রান্নাটাকে বেশি প্রায়োরিটি দিই। যদিও ঠাকুররা রান্না পারেন না এরকমটা নয়, কিন্তু আমাদের বাড়ির একটা আলাদা, সবার বাড়িতেই, সব মাসিদের বাড়িতেই একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আমরা নিজেরা রান্না করার চেষ্টা করি, যদি সেটা 100 জনের মধ্যে হয়। যদি অ্যাবাভ 100 জন হয় ইনভাইটেড, তাহলে সেক্ষেত্রে আমরা ঠাকুরের ব্যবস্থা করি। কিন্তু 100 জনের মধ্যে হলে আমার মেজো মাসি মেজো মেশো কিন্তু ভীষণ অ্যাক্টিভ এই দিক দিয়ে, প্রচণ্ড হেল্পফুল। তারাই চেষ্টা করে এটা করে দেওয়ার। আর আমার মাসিদের রান্না আমি গর্ব করে বলছি না, খুব সুন্দর রান্না, অপূর্ব স্বাদ সেই রান্নার। ইভেন সেই তালিকায় আমার মাও পড়েন। আমার দিদা মানে মায়ের মা বা বাবার মা, প্রত্যেকের রান্নাই কিন্তু অপূর্ব ছিল, অমৃত যাকে বলে। এই যে প্রথমবার রান্নাঘরে ঢুকেছে সঞ্চিতা ব্যানার্জি, জাস্ট প্রথমবার। এই যে জীবনে কোনোদিন রান্না করেছে কিনা মনে হচ্ছে না। তাও কি রান্না হচ্ছে এটা? ছোলার ডাল। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে কেন সুনামি হয়। এর ডাল খাওয়া যাবে তো? অত্যাধিক পৃথিবীর তলা ভূমি পেতে গেছে একদম সাগরের নিচ অব্দি। এবার যখন ওপর থেকে নাড়া পড়ছে, ব্যাস। শুধু তাই না, মেটেরিয়ালগুলো ঠিকঠাক দিয়েছো তো? আরে হ্যাঁ বাবা, ওই দেয়। কি অবস্থা! ইনি আমার ছোটো মাসি। ছোটো মাসির সাথে একটু মজা করছিলাম। প্রত্যেকটা মাসি রান্না কিন্তু খুব সুন্দর করে। প্রথমবার রান্না। আগে রচনাটা লিখে দিবি, গরুর রসুনের আগে সব নিয়ে বলি দিয়ে দিবি। সাবাস, এই গ্যাসটা কবে কার? এই লোহার নাকি? হ্যাঁ, আমার বাড়িতে ওটা আছে, আমার ওটা আছে। হ্যাঁ, এটা অনেক আগের না? সেই অ্যান্টিক জিনিস, এসব ছবি নিয়ে এই বাজে কথা না বলে। ওরা এই গ্যাসে চা খেয়ে গেছে, এটা লেখ না। না, ওই গ্যাস তখন ছিল না। হ্যাঁ, গ্যাসই ছিল না বলে গ্যাস দিয়েছে। আর যত এই যে যত বাজে কথাবার্তা এই মহিলার থেকে আসছে। জিজ্ঞেস করে বসে আমার মনে আছে আমার বিয়ের পরে পরে বাবুসা আমার ফোনটা নিয়ে ছাতে গিয়ে এরকম ব্লগ ভিডিও করতো, জানিস? এ বলছে আমি অমুক কিশোর, আমার বাড়িতে বিদ্যাসাগর এসেছিল, আমার বাড়িতে এই এসেছিল, এই জায়গাটায় বসেছিল। ওরে মোবাইলে গ্যালারিতে দেখছি ও সব ভিডিও করে রেখেছে। সিকিরে তো ব্লগগুলো ছাড়েনি? কবে বলতো? 9 বছর আগে। ও বাবা, আমার তখন ছোট। ইনি হলেন আমার মাইমা। দেখো প্লেটলেট না সরে যায়, আমি ওটাই চিন্তায় আছি যে ওটা খাবার যোগ্য থাকবে কি। কি কাণ্ড, সব অ্যান্টিক রান্নাঘর। এই যে বাঁ হাতে লেফট সাইডে রয়েছে আমার আরেক মাসি, ফুল মাসি। এই মাসির বাড়িতেই আমরা আজকে ইনভিটেশনে আমার এসেছি। মাসির বাড়ি বহু বছর আগেকার পুরনো। এই হলো মাসির ওপরে ওঠার, এখানে ঠাকুর ঘর।
বিকেলের পুজো আর বিকেলে হবে, তাই তো মেশো? এই যে ঠাকুর ঘর এখন বন্ধ করে মেশো নিচে নামলো। হ্যাঁ, এই যে ছাদ, এই যে ছাদ, কি গাছ নেই মানে খুঁজে পাওয়া যাবে না, সমস্ত রকম গাছ। হ্যাঁ হ্যাঁ, সমস্ত রকম গাছ আছে। আচ্ছা, ওপরটাকে দিয়ে যাবো লক করে না? আচ্ছা, কি করছো? ওখানে আসবে, দাঁড়াও দাঁড়াও, ধরি, পড়ে যাবে। মা দাঁড়াও, এদিকে এদিকে এসো আমার সাথে সাথে। এই যে চলো ও পাশে যাই। এই তুই তুই দাঁড়া, মানে পান না, কলে হাত দেয় না, ওরে বাবা, শুয়োপোকা, ওই শুয়োপোকা আছে, শুয়োপোকা শুয়োপোকা শুয়োপোকা। এইখানে যাই, কোথায় যাবে? ঘুমে পড়ি। এই দেখো, এই ধত্ত ধত্ত, এই ধত্ত, এই তোর আমাকে ধত্ত। হ্যাঁ দাঁড়াও, এই দেখো, এই ধত্ত কাকে শুনি? তোমাকে ধরবো। রেডি স্টেডি গো। না লুকোচুরি না, আমার ওই চশমা ধরে না, চশমা ধরে না, চম্মা না, চম্মা না। আর দেবো, পরে দেবো, তুমি আগে আমি যেটা বলছি যেন না। নাও ধরতো ধরতো। কে কাকে ধরবে? তুমি আমায় ধরবে না আমি তোমায় ধরবো? ধরো। রেডি স্টেডি আরিমা। ধাপ্পা করবে, করো। তাহলে আমি লুকাই। এই হলো আমার মাইমার মেয়ে, ওর নাম দিতা, দিতা ব্যানার্জি। ওর সাথে ছাদে একটু খেলছি। আসলে সবাই তো ব্যস্ত, আর ও যেহেতু বাচ্চা, ওকে সঙ্গ দেওয়ার এখনও পর্যন্ত কেউ এসে ওঠেনি। সবারই বিকেলে নিমন্ত্রণ, নিজেদের কিছু মানুষ তারা সকালে আসবে, তাই ওর সাথে একটু সঙ্গ দিচ্ছি। আর আমার মেসো অনিন্দ্যকিশোর গোস্বামী, উনি নিজেই যেহেতু ব্রাহ্মণ, তাই বাড়ির পুজোটা মেসো নিজেই সামলায়, নিজেই করে আর কি পুজো আচার অনুষ্ঠানটা। আর মাসি জোগাড় দেয়, মাসি তো রয়েছে, আর ভাইও টুকটাক সাহায্য করে। এছাড়া আমার মেসোর বৌদি, উনি ভোগের দিকটা পুরোটা সামলান একা নিজেই। ধরে ফেলেছে। আবার লুকাবো? ধরে ফেলেছে, ধরে ফেলেছে, ছোনটা মাটা ধরে ফেলেছে। রেডি স্টেডি। ওরে বাবা, ওরে বাবা। কি মজাটাই না পেয়েছে, ছাদ থেকে কিছুতেই নামাতে পারছি না। সবাই দেখো, সবাই দেখো, কুটুস কুটুস। চলো না, এবার অনিমা পিপ করতে হবে। পিপ 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 পিপ। দেখেছেন অবস্থা, আজকে ওর সাথে আমাকেই বাচ্চা হয়ে যেতে হয়েছে, শুধুমাত্র একটু খেলে নিয়ে নিচে নামাবো। কারণ ওর মাইমা আসলে মাইমার দায়িত্ব পড়েছে আলুর দমের, যে কুটুমরা খাবে সেই আলুর দমের দায়িত্ব পড়েছে। আলুর দমের দায়িত্বে যেহেতু মাইমা রয়েছে, তাই মা ছাড়া একটু তো ভুলিয়ে রাখতে হবে, সেই দায়িত্ব আমার ওপর। তাই জন্য ছাদে নিয়ে ওর সাথে এই কীর্তি কর। সত্যি বলতে আগের কথাগুলো ভীষণভাবে মনে পড়ে। আজ এতটা বড় হয়ে গেছি। হ্যাঁ,
আমাদের মামাবাড়ির দিক থেকে 11টা ভাই বোন আমাদের জেনারেশনের। সেই 11টা ভাই বোনের মধ্যে আমি মেয়েদের মধ্যে মেজো, মানে আমি আমার মামার মেয়ের মেজদি ভাই। স্বভাবতই আমরা বড়রা আমাদের ভাই বোনগুলোকে এই দেখ। কোলে পিঠে করে মানুষ করি। ঠাকুর কি বলছে? ঠাকুর ঠাকুর এখন রেস্ট নিচ্ছে। হেলিকপ্টার তোমরা ক্যাবিন চালাবে হেলিকপ্টারকে বলো ক্যাবিস নিয়ে আসতে ভালো করে। হেলিকপ্টার ক্যাবিন চালাবে পাশের বাড়িতে একজন ঘুড়ি ওড়াচ্ছে, সেটা দেখেও হেলিকপ্টার ভেবেছে আর হেলিকপ্টারকে বলছে ওর জন্য ক্যাডবেরি নিয়ে আসতে। ক্যাডবেরিকেও ক্যাবিস বলে। বুবুই আয়, বুবুই আয়। ফুটবে হুম, কে? ও তো নিশি মশাই দরজা খুলছে। হ্যাঁ, নিশি মশাই তো। এই দেখো। হ্যাঁ, তুমি দায় করে কেউ কেউ আমি এই যে যেখানে। হুম, না না, মাসি যাচ্ছিল দিয়ে তারপর আমি বসলাম। আচ্ছা, এবার দেখুন কিভাবে দায়িত্ব নিয়ে পরিবেশন করতে হয়, সেটা আপনারা শিখুন প্রিয়াঙ্কার থেকে। বাবা গোল! গন গন চলে গেছে। গোল গোল মা, মটর দানা। গোল মাথা ছানা গোল মাথা দানা গোল গোল ডাকতে পারে না ছেলে ডাকতে পারে না তুই কি পাগল নাকি এই রে, ওই দিকে ঘুরে বলো, তুই কি পাগল নাকি? এদিকে বলে দে তো, পাগল নাকি বলে দে। পাগল নাকি বা কি অবস্থা মা, দেখিয়ে দাও তো কি অবস্থাটা। কি অবস্থা না, মাথায় হাত দিয়ে এরম করে। কি অবস্থা কি বলো, কি অবস্থা? কি অবস্থা পুরো কাকাতুয়া কাকাতুয়া। আরে বেটি ভাই কি? একটা ফুল হ্যাঁ আচ্ছা কি ফুল বলো তো? তুমি যে ফুল তুলছো মা, তুমি যে ফুল তুলছো, তুমি পিসিমশাইকে জিজ্ঞেস করেছো? এই হ্যাঁ? ফুলটা তো কাল ওই ওই ফুলে পুজো দেবে কিনা? এই ফুলটা বেবি ফুল কি তুমি না, তুলতে নেই, তুলতে নেই, কুড়িগুলো তুলতে নেই মা। কুড়িগুলো তো ফুল হবে বলো। ফুট ফুটছে হ্যাঁ, না এই দুটো ফুল ফুটেছে। এটা একটু নেই না ও এখন ফুল দিচ্ছে, ঠাকুর পুজো দেওয়ার এটা একটু নিয়ে না, নে না। ওই পাশে দাও, ওই পাশে গিয়ে নিয়ে যা, নিয়ে যা। আস্তে, হ্যাঁ বলো আসছি আমি। এখানে এসো, আস্তে আস্তে নামো, পড়ে যাবো না। যাও, ওটো ওটো, আমি ধরে আছি, ওটো। উঠে এসো। ইনি হলেন আমার মেশো, যার বাড়িতে আজকে এসছি জন্মাষ্টমী পুজো, অনিন্দ্য কিশোর গোস্বামী। নমো করে নাও, একটু দিয়ে দাও, নমো করো তুমি, নমো চলো নিচে চলো। বলো। নমো করেছো? নো তো বিতা ভিডিও করছে, বিতা কি কিছু নেই, ওই যে বিতা বিতা ভিডিও করছে। এই হাতে উপাধি ডাকছে অনিন্দ্য। হ্যাঁ যাচ্ছে। তোমার পেছনে পড়ে গেছে, বার করা হয়নি। কি বলছো? দিয়ে আমার ওগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড। চলো চলো, ওটো 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 ওটো। মাঝে মাঝেই আমরা সবাই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। এখন আমি ব্যস্ত আছি বলে মাসিকে কিছুক্ষণের জন্য আমি দায়িত্ব দিয়েছি ভিডিওগুলো শ্যুট করার। বাচ্চাটা আবার ছাদে উঠছে, মাসি নিয়ে উঠছে, আমি বললাম ভিডিও করো।
পরে এটা আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তাই কিছু কিছু ক্লিপে আমার মাসির ভয়েস রয়েছে, ছোট মাসি ভিডিও। পিসি মশাই পুজো করছে। নিশি মশাই, চলো ওদিকে, চলো ওদিকে, চলো যাবো, চলো। তুই নামো কোন আমি যাচ্ছি বেশি মজা। হলুদের ও সেদ্ধ করছে তো, হলুদের যদি গন্ধ থাকে ওই জন্য করছি। একটু সর্ষের তেল তেজপাতা দিয়ে দিলে কেটে যাবে। মা কুকিং কুকিং দেখো মা একটু টাইটানিক পোজ দাও তো, দিদা ছবি তুলছে। এ গোপাল দা আমায় ধরিয়ে দেও, দিপি হাওয়া খেতে চলে গেল। তো যাবে যাবে না? মেজদি জল কম দে, জল কম দে। না না না, চাল সিদ্ধ হয়নি। পাখি পাখি তারপর ডাকছে চারিদিকে প্রচুর গাছপালা তো, আর বিকেল হয়েছে, সন্ধে হব সেই সময় সানসেটের একটা সুন্দর ভিডিও ক্যাপচার করেছে। আজ আকাশটা সত্যি বড্ড সুন্দর, কয়েকটা পাখি ডাকছে, বুঝতে পারছেন গলার আওয়াজটা? পড়বে, দেখ অবশ্যই দেখ দেখ comment দেখ করবেন দেখ, যদি জেনে থাকেন। ও ওঠে না পড়ে যাবে। এইখান থেকে তোল। ওই তো এরকম ঘোরাও, আস্তে আস্তে স্লো করে ঘোরাও। হ্যাঁ, পুরোটা দেখাও। ওইখানটাই সুন্দর আছে, একটু বড় কর, তেজা তুলোর মতো। আকাশটা না কিরম শরৎকালের মতো হয়ে আছে, আমি সকাল থেকেই দেখছি। রোদটাও ওরকম। শ্রাবণ মাস বাবা তুই বলিস নি, উড়িয়া বাবা। আজকে আমি এই দায়িত্ব পেয়েছি, তাল চাষার ঠাকুরের সব ভোগের অ্যারেঞ্জমেন্ট করেছে জেঠিমা, আর আমি এখানে তাল চাষার দায়িত্বটা সারাদিন পর এসে এটাই পেয়েছি। এটা হয়ে গেছে কমপ্লিট। ঘুরিয়ে দেখাও, সবাই কাজ করছে। আমাদের সব থেকে ছোট সদস্য তো। কিছু মনে করবেন না আপনারা, একটা খিচুড়ি 4 জন নাড়ছে, দেখে নিন। প্রমাণ সমেত বলছি, আমি কোনো বাড়াবাড়ি করে বলছি না। ও তো ব্লক করছে। আর এই যে ভদ্রমহিলা চাল ছাঁচতে বসেছে না, ওই তাল ওটাও কিন্তু আমি মোটামুটি করে দিয়েছি, তারপরে বসেছি। ভুল কিছু বলিসনি, ওটা রূপালি মোটামুটি করে গেছে। দেখুন, একমাত্র বলতে পারেন, হ্যাঁ, আমাদের ওই বড় দিদি যিনি উঠলেন এখন, জেঠিমা আর কি, আমার ইয়ে, উনি সব রান্নাগুলো নিজে নিজে করছে। ছড়ানো হচ্ছে, কেউ কান দেবেন না। দায়িত্ব নিয়ে যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বড়দি, আদারওয়াইজ সবাই শেয়ার করে করেছে, কেউ একটা কাজ একা করেনি। বলো কি সব বলছে মা এদিকে? আমার ঘটুও কাজ করছে, বলে মেজদি ভাই সম্পর্কে বাজে কথা বলছে। এই যে এদিকে আমার ঘটুও কাজ করছে। কি হাত কোথায়, তুই এদিকে আয়, এদিকে শোন না, এটা কথা শোন। এই দেখ, কেউ জানে না, পড়ে যাবি। আগে ঘুরে বস, ঘুরে ঠিক করে বসো। এদিকে ঘুরে লাইভ করছি। বলতো সরস্বতী মহাভাগেটা বলে দে তো। এই কি সুন্দর বলে আমাদের দিতা। এই শুনুন ডুগ্গু, এই যে বলতো মা, সরস্বতী মহাভাগে। ধীরে ধীরে, মানে ছটফট করো না, জোরে। এই যে আমি ক্যাবিজ দেবো কিন্তু। হ্যাঁ, তুমি বলো আগে সরস্বতী মহাভাগে বলো। হ্যাঁ, বলতে পারে না, ক্যাবিজ পাবে না। এরকম পেছন ঘুরে কে বলে ক্যাবিজ পাবে না, দেয়া হবে না। ওরে ঠিক
ঠিক আছে। ওই তো মাইমা আছে, মাইমা খুলে দেবে। এই যে কটাইশ না, সেই তো সোমবারই। ও তুমি আজকে নিয়ে যাবে বলছো? পুজো হবে নাকি? পারবে না তো, ও দরকার নেই, একবারই নিয়ে নেবো। এই দিস না, আটকে পড়বে। এই যে এদিকে দেখো, তুমি কি কিছু বলবে? আর কৃষ্ণর এটা শোনাবে? হ্যাঁ, এত বজ্জাত হয়েছে, এত বজ্জাত। আর এর আলুর দম এখনো, আলু হয়েছে সেদ্ধ, না না, কিছু কিছু আলু বদমাইশ আছে, কিছু মেশানো থাকে। সবুজ আলুগুলো হ্যাঁ, আলুর দম নিয়ে বসেছি। মানে যাদের কথায় মানুষ পেকে যায় সেরকম লোক আছে, যাদের কথা বললে পেকে যায়। এখানে তাহলে কি কি আইটেম আছে? চাল ডালে দাঁড়াও, এই যে চালে ডালে পুরো আর খুলছি না। আর এটা, এটাও তাই। এটাও চালে ডালে, চতুর্দিক চালে ডালে। ও পায়েসটা ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ, চাচাতে নেই। আমার মাসির ছেলে অভিনব কিশোর গোস্বামী, ওর সাথে আলাপটা বাকি রয়ে গেল। ভাই আমাদের বাইরে তুলে দিতে এসছে স্টেশন যাওয়া। বাকি সহসাদের সাথে আর দেখা হয়নি, আমরা বেরিয়েছি। এই গলিটা মাসির বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, আর এখন তাড়াতাড়ি বেরালেও ট্রেনে এত ভিড়, পৌঁছাতে পৌঁছাতে এখানে 8:30 বেজে গেল। আজ আমার এক দাদার বাড়ি নিমন্ত্রণ রয়েছে জন্মাষ্টমীর। যাদের বাড়ি আজ নিমন্ত্রণ এসেছি সেই দুই দাদা, মানে জয়ন্তদা এবং তাপুদা, দুই ভাই, সেই ছোট ভাইয়ের হাতে এই মূর্তিগুলো তৈরি করা নিজের হাতে। উনি খুব অসাধারণ আঁকেন, কি সুন্দর ওনার শিল্পী সত্তা। সত্যিই কি অসাধারণ মুখগুলো লাগছে না দেখতে ঠাকুরের? রাধা কৃষ্ণের মূর্তি। আমি ঘুরে ঘুরে সেই দাদার হাতে আঁকা পেন্টিংগুলো একটু দেখে নিচ্ছি। আমরা এখন এসেছি আরেকটা নিমন্ত্রণ আছে। এটা আমাদের বলো কলকাতার প্রেসিডেন্টের বাড়ি, জয়ন্ত রানা, জয়ন্তদা আমাদের। এই যে আমাদের বলো কলকাতার সবাই বসে রয়েছে। আমি আচ্ছা, জয় প্রথমেই হাই বলো। জয় গাঙ্গুলি, অনেকেই চিনবেন, ও সিরিয়ালের সাথে যুক্ত আছে। সিনেমা হয়েছে জয় এখনো? না, দরকার নেই। আচ্ছা, এখানে আছে আমাদের দেবাশিস দা, হ্যাঁ সবাই আমাদের বলো কলকাতা। আর এখানে সত্যমদাকে মোটামুটি সবাই ভিলেন রূপে চিনে যায়, কিন্তু প্রকৃত লাইফে ভিলেন না, একদম ভালো মানুষ। সবাই এটাই ভুল ভেবে নেয়। ভিলেনদের মাঝখানে কাকে কাকে মিন করলে মা? না, ও আচ্ছা 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 আচ্ছা, অভিজিৎটা বাইরে থেকে দাঁড়িয়ে আছে, আমরা যাবো। এই যে আমাদের জয়ন্তদা এখন লুচি ভাজতে ব্যস্ত। প্রেসিডেন্ট এখন লুচি ভাজছে, বলো কলকাতার প্রেসিডেন্ট। এই যে জয়ন্তদার লুচি। এটাই কিচেন তো? এটা মানে আনইউজ, এখন মানে এটাই প্রথম আর কি আছে।
আচ্ছা ওপেন হয়েছে বছর আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা। তো বাড়িতে থাকে। আমরা যখন এসেছি তো আন্ডার কনস্ট্রাকশন না, তুমি এসেছিলে না এই বাড়িতে? 2019-এ। হ্যাঁ ভুলে গেছি, আমি একবারই এসেছি, রাস্তাটা ভুলে গেছিলাম। ঠিক আছে আসছি। হ্যাঁ দাদা আমাদের টোটোয় তুলে দিয়ে দাদারা এবার বেরিয়ে যাবে, কলকাতায় রওনা দেবে। আমরা যেহেতু কাছাকাছি থাকি, এই জয়ন্তদার বাড়িটাও খুব কাছে আমাদের বাড়ির থেকে, তাই জন্য টোটোয় করে আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম। আর দাদারা কলকাতার দিকে যাবে, দাদা ছেড়ে দিয়ে গেল। রাস্তা এখন প্রায় 9:30 বাজে, রাস্তাটা পুরো ফাঁকা, নিঝুম নিঝুম লাগছে, কারণ আজকে একটু বৃষ্টিও হয়েছে, আর বৃষ্টি বাদলের দিনে একটু ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর সারাদিন এত বেশি দৌড়ঝাঁপ, এত হাসি মজা হয়েছে যে একটু টায়ার্ডও আছি। এবার বাড়ি গিয়েই জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। কেমন লাগলো ভিডিও? যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।